হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি, অর্থাৎ তোমরা যারা ভূগোল সাবজেক্টটি নিয়ে রেখেছো, অর্থাৎ তোমাদের যাদের জিওগ্রাফি আছে, তোমাদের জন্য আজকের তোমাদের যে এসএ কিউ বাকি ছিল, সেই 3টি অধ্যায় থেকে আমি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, দেখতে পাচ্ছ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট এসএ কিউগুলো বেছে তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, বিশেষ করে তো তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই খুবই প্রয়োজনীয় এই প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ ক্লাস XII, এটা হবে XII অর্থাৎ ক্লাস 12 অর্থাৎ এইচএস উচ্চ মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দেবে, জিওগ্রাফি এসএ কিউ সাজেশন, জিওগ্রাফি এসএ কিউ সাজেশন 2024। বন্ধুরা, তোমাদের যে 3টি অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হলো স্বাভাবিক ক্ষয়চক্র, তারপর জলনির্গম প্রণালী, আর একটা আছে মৃত্তিকা। এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টি অধ্যায়। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, যেটি না বললে নয়, সেটি তো আমাকে বলতেই হবে, তোমরা সবই বোঝো। আর তোমাদের কাছে বলছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ তোমাদের এই প্রশ্নগুলি খুবই জরুরি এবং তিনটে অধ্যায় তোমাদের জন্য রেখেছি। তোমাদের ভিডিও একে তো আমি খুবই কম করি, তাই আজকের আমি তোমাদের অনেকটা সময় ব্যয় করে আমি এই প্রশ্নগুলি তোমাদের জন্য রেখেছি। বন্ধুরা, এসো, স্বাভাবিক ক্ষয়চক্র প্রথম চ্যাপ্টারটি হলো, দ্বিতীয় চ্যাপ্টারটি হলো স্বাভাবিক ক্ষয়চক্র। এবং তোমরা যারা প্রথম অধ্যায়ের ভিডিওটি পাওনি, এসএ কিউ পাওনি, তোমরা প্লে লিস্ট দেখো, প্লে লিস্ট দেখলে তোমরা জিওগ্রাফির প্লে লিস্ট মারলে তোমরা প্রথম অধ্যায়েরটা তোমরা পেয়ে যাবে। এছাড়া আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে। একের দাগের দেখো, স্বাভাবিক ক্ষয়চক্র বা নদী ক্ষয়চক্র সাধারণত কোথায় দেখা যায়? আর্দ্র জলবায়ু অঞ্চলে বা নদী অধ্যুষিত অঞ্চলে স্বাভাবিক ক্ষয়চক্র দেখা যায়। বন্ধুরা, আজকের আমি তোমাদের প্রথমে বলা যেটা উচিত ছিল, শুভ দীপাবলির সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এখন গ্রামে গ্রামে দেখতে পাচ্ছ বাড়ি বাড়ি কালী পুজো চলছে, সকলকে শুভেচ্ছা জানাই কালী পুজোর। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুই দাগের প্রশ্ন, ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে ভূমির উত্থান বন্ধ হয়ে যায়? না, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে ভূমির উত্থান স্তব্ধ হয়ে যায়। ক্ষয়চক্র কোন 3টি বিষয়ের উপর নির্ভরশীল? ক্ষয়চক্র গঠন, প্রক্রিয়া ও পর্যায়, এই তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। 4 দাগের প্রশ্ন দেখো, কোন ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মোনাডঙ্ক দেখা যায়? স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মোনাডঙ্ক দেখা যায়। স্বাভাবিক ক্ষয়চক্র যখন বার্ধক্য হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়েতে মোনাডঙ্ক দেখা যাবে। এবং স্বাভাবিক ক্ষয়চক্র চলছে, তার মধ্যে একটি অংশ হলো মরুচক্র। শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট ঢিলা কি নামে পরিচিত? শুষ্ক ক্ষয়চক্র অঞ্চলে অবশিষ্ট ঢিলা ইনসেলবার্চ নামে পরিচিত। মরু অঞ্চলে সমপ্রায় ভূমি কি নামে পরিচিত? মরু অঞ্চলে সমপ্রায় ভূমি পেডিপ্লেন নামে পরিচিত। ইনসেলবার্চ ভূমিরূপ কোন আবহবিকারের ফলে সৃষ্টি হয়? স্বল্প মোচনের ফলে ইনসেলবার্চ সৃষ্টি হয়। ডেভিস কোন মরুভূমির সমীক্ষার ভিত্তিতে তার মরুক্ষয়চক্র মতবাদটি প্রকাশ করেন? না, ডেভিস সোনেরান মরুভূমির সমীক্ষার ভিত্তিতে তার মরুক্ষয়চক্র মতবাদটি প্রকাশ করেন। এবার দেখো, নদীর ক্ষয়চক্রের বাধা পুনর্যৌবন লাভ ও সংশ্লিষ্টতার ভূমিরূপ। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত উপত্যকা যে বিন্দুতে প্রধান উপত্যকাতে মিলিত হয় তাকে কি বলে? নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত উপত্যকা যে বিন্দুতে প্রধান উপত্যকাতে মিলিত হয় তাকে নিক বিন্দু বলে। 10 দাগের প্রশ্ন, ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিকম্পের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়া কি নামে পরিচিত? না, পুনর্যৌবন লাভ করে। ক্ষয়চক্রের বাধার ফলে ভূমিকম্পের সার্বিক পরিবর্তনকারী প্রক্রিয়াটা হলো পুনর্যৌবন লাভ, অর্থাৎ নদীর পুনর্যৌবন লাভ। এবার দেখো, এটি তোমাদের দ্বিতীয় অধ্যায় হলো জল নির্গম প্রণালী, দ্বিতীয় অধ্যায়। 11 দাগের প্রশ্ন, ভূমির প্রাথমিক ঢাল এবং নতি বরাবর প্রবাহিত নদীকে কি বলে? অনুগামী নদী বলে। প্রাথমিক ঢাল এবং নদী বরাবর প্রবাহিত নদী হলো অনুগামী নদী। অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীকে কি বলে? না, অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীকে বিপরা নদী বলে। 13 দাগের প্রশ্ন, কোন জলনির্গম প্রণালী পাখির পালকের মতো দেখতে? পিনেট জলনির্গম প্রণালী পাখির পালকের মতো দেখতে। কোন জলনির্গম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়? না, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়। 15 দাগের প্রশ্ন, রাজস্থানের চম্বল ও বানস নদী কোন ধরনের
ধরনের নদী? না চম্বল ও বানস নদী হলো অধ্যারোপিত নদী। চম্বল ও বানস নদী হলো অধ্যারোপিত নদী। কোন জলবায়ু অঞ্চলে কোনো নদী নকশা গড়ে ওঠে না? শীতল বা তুন্দ্রা অঞ্চলে কোনো নদী নকশা গড়ে ওঠে না। 17 দাগের প্রশ্ন, বিনুনির মতো দেখতে জলনির্গম প্রণালী নদীর কোন প্রবাহে দেখা যায়? নদীর নিম্ন প্রবাহে বিনুনির মতো, নীর হবে, বিনুনির মতো জলনির্গম প্রণালী দেখা যায়। 18 দাগের প্রশ্ন, কোন জলনির্গম প্রণালীকে গ্র্যাপিভাইন জলনির্গম প্রণালী বলে? উচ্চারণটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, গ্র্যাপিভাইন জলনির্গম প্রণালী বলে। জাফরি রূপী জলনির্গম প্রণালীকে গ্র্যাপিভাইন জলনির্গম প্রণালী বলে। এবার এসো আমাদের যেটা দ্বিতীয় অধ্যায় হলো, এবার তৃতীয় অধ্যায় আমাদের আছে মৃত্তিকা। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে লিঙ্কটি শেয়ার করো। এবার এসো 19 দাগের প্রশ্ন, আবহ বিকারের ফলে মাটির উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কী সৃষ্টি হয়? আবহ বিকারের ফলে মাটির উৎপত্তির প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়। বা রেগোলিথ কীভাবে সৃষ্টি হয়? না আবহ বিকারের ফলে মাটির উৎপত্তিতে প্রাথমিক পর্যায়ে রেগোলিথ সৃষ্টি হয়। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা কী নামে পরিচিত? ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা পেডোক্যাল নামে পরিচিত। জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট, এটা ব্যাসল্ট হবে, নট ব্যাসাল্ট, ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটে কী ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়? না কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। অর্থাৎ তোমরা পুরো লাইন লিখবে যে জৈবিক অম্লের মাধ্যমে ব্যাসল্ট শিলার বিয়োজন ঘটিয়ে কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়। 22 দাগের প্রশ্ন দেখো, কোন ধরনের মাটি থেকে রেগুর মাটির সৃষ্টি হয়? ব্যাসল্ট শিলা থেকে রেগুর মাটির সৃষ্টি হয়। 23 দাগের প্রশ্ন, হিউমাস গঠনের প্রক্রিয়া কী নামে পরিচিত? হিউমাস গঠনের প্রক্রিয়া হিউমিফিকেশন নামে পরিচিত। কোন ধরনের মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত? না সোলোনেজ বা লবণাক্ত মৃত্তিকা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা নামে পরিচিত। ডিউরিকাস্ট কোন মৃত্তিকায় দেখা যায়? ডিউরিকাস্ট ল্যাটেরাইট মৃত্তিকায় দেখা যায়, বা ল্যাটেরাইট মৃত্তিকায় ডিউরিকাস্ট দেখা যায়। অক্সিডেশন প্রক্রিয়া কী ধরনের মৃত্তিকার উৎপত্তি ঘটে? না ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি ঘটে, বা ল্যাটেরাইট মৃত্তিকায় অক্সিডেশন প্রক্রিয়া দ্বারা উৎপত্তি ঘটে। উত্তর মরু ও মরুপ্রায় অঞ্চলে কী ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়? সিরোজেম মৃত্তিকার সৃষ্টি হয় মরু ও মরুপ্রায় অঞ্চলে। জলাভূমি অঞ্চলে যে মাটির সৃষ্টি হয় তা কী নামে পরিচিত? বগ মৃত্তিকা নামে পরিচিত, যা জলাভূমি অঞ্চলে সৃষ্টি হয়, বা জলাভূমি অঞ্চলে বক মৃত্তিকা সৃষ্টি হয়। মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে কি বলে? মৃত্তিকা অনুক্রমের এ ও বি স্তরকে একত্রে বলা হয় সোলা। খুব ইম্পর্টেন্ট, ও একটু ভালো করে পড়বে। 30 দাগের প্রশ্ন, মাটির সব স্তর কোন মৃত্তিকায় দেখা যায়? বা মৃত্তিকা পরিলেখ, একে মৃত্তিকা পরিলেখ বলা হয়। অর্থাৎ যে মৃত্তিকার সমস্ত মৃত্তিকার স্তরগুলো থাকে, এটি উত্তর হবে পর্জল মৃত্তিকায় মাটির সব স্তর দেখা যায়। বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম কত থাকা উচিত? বেলে মাটিতে বালির ভাগ ন্যূনতম 85%, 85% বালির ভাগ থাকা উচিত। ল্যাটেরাইট কোন বর্গের মাটির উদাহরণ? অক্সিসল। এবার দেখো 33 দাগের প্রশ্ন, মলিসলের একটি উদাহরণ দাও। না চার্নোজেম। মলিসলের একটি উদাহরণ হলো চার্নোজেম। একটি আঞ্চলিক ও একটি অনাঞ্চলিক মাটির উদাহরণ দাও। একটি আঞ্চলিক মাটি হলো ল্যাটেরাইট মাটি বা ল্যাটেরাইট মৃত্তিকা, এবং একটি অনাঞ্চলিক, দন্তের নয়কার পড়েনি, অনাঞ্চলিক মাটি হলো লোয়েস মৃত্তিকা বা লোয়েস মাটি। মৃত্তিকা ক্ষয় এড়াতে পাহাড়ি অঞ্চলে কোন পদ্ধতি অবলম্বন করতে হয়? না মালচিং। পাহাড়ি অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধ করতে মালচিং পদ্ধতি অবলম্বন করতে হয়। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আবার তোমাদের জানাচ্ছি শুভ দীপাবলি, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে।